মিছিলে মিছিলে সোহরাওয়ার্দী উদ্যান যাচ্ছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। সকাল থেকেই দেখা যাচ্ছে খন্ড খন্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন তারা। আপনাকে জানিয়ে রাখতে চাই, যুব কনভেনশন, পঞ্চম জাতীয় যুব কনভেনশন সফল করার লক্ষ্যে আজ শুক্রবার বাদ জুমা সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে আজকের এই যুব কনভেনশন। ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা সকাল থেকে আমরা দেখেছি খন্ড খন্ড মিছিল নিয়ে সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে একটি মিছিল বাইতুল মোকাররমের উত্তর গেট অর্থাৎ নয়াপল্টন যেই মূল পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টের সামনে কিন্তু আমরা একটি মিছিল এই মুহূর্তে দেখছি। লাইভটি যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের একটি মিছিল এই মুহূর্তে আমরা দেখছি, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পঞ্চম জাতীয় যুব কনভেনশন সফল করার লক্ষ্যে আজকের এই যারা এখানে রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পঞ্চম জাতীয় যুব কনভেনশন সফল করার লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। সকাল থেকে আমরা দেখেছি খন্ড খন্ড মিছিল নিয়ে ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সেখানে সবকিছু সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি যে সকাল হতে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা যাচ্ছিলেন। আজকের এই জাতীয় যুব কনভেনশন সোহরাওয়ার্দী উদ্যানের প্রধান অতিথি হিসেবে থাকবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকের যুব কনভেনশনের সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। আমরা দেখছি যে এই মুহূর্তে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন সেখান থেকে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে, সকাল থেকে আমরা দেখেছি খন্ড খন্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে সেই যুব কনভেনশন সফল করার লক্ষ্যে যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সেখানে যাচ্ছিলেন। একটু জানতে চাই ভবিষ্যৎ নির্বাচন নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা চাচ্ছি আগামী দলগুলোর সাথে ঐক্য করে নির্বাচন করতে। আমাদের আমিরও চেষ্টা করছে এটাই যে আমরা সামনে বাংলাদেশের যত দল আছে তাদের সাথে ইনশাআল্লাহ আমরা ইসলামী দলের এর আগে আমরা দেখছি মুফতি ফয়জল করিম নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের আমলে এবং সেই সময় তার উপর হামলা হয়েছিল। এই মুহূর্তে মিশ্র প্রতিক্রিয়া নতুন বাংলাদেশে আপনাদের পদক্ষেপ কি? নতুন বাংলাদেশ, আমরা আওয়ামী লীগের সময় যে ফ্যাসিস্ট শাসন ছিল আমরা সেই ফ্যাসিস্ট শাসন আবার বাংলাদেশে ফিরে আসুক সেটা আমরা চাই না। আমরা চাই মাধ্যমে আমাদের দেশের নতুন যে স্বাধীনতা সামনে বলছিলেন যে তাদের যে পরবর্তী নির্বাচন সেই নির্বাচন নিয়ে কিন্তু প্রতিক্রিয়া সেটি কিন্তু তারা জানাচ্ছে।
লক্ষ্য করেছে বিভিন্ন স্লোগান নিয়ে ইসলামী যুব আন্দোলনের যে নেতাকর্মীরা ছিলেন তারা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান আজকের যুব কনভেনশনে সফল করার লক্ষ্যে কিন্তু তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকালতে বিভিন্ন স্থান থেকে তারা সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা দেখছি যে নারায়ণগঞ্জের একটি মিছিল তারা কিন্তু সেখানে এসেছে এবং তারা সেই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাচ্ছেন। নিজের পরিবারের কথা, জীবনের কথা চিন্তা না করে সারা বাংলাদেশে যেমনটি দেখছিলেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের যে নির্বাচনী প্রতিক্রিয়া সেই বিষয়ে কিছুক্ষণের মধ্যেই যুব আন্দোলনের থেকে এক মিছিল এখনই আমাদের এই সরাই উত্তোলনে উপস্থিত আছে ইনশাআল্লাহ। ভাই পিছনে গ্যাপ হয়ে গেছে, আসতে হবে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম আপনাদের যে পঞ্চম জাতীয় যুব কনভেনশন সফল করার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা রয়েছেন তারা সকাল থেকেই তাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে যুব কনভেনশন সেটি সফল করার লক্ষ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়েই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা সেখানে যুক্ত হচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখছি নারায়ণগঞ্জ মহানগরের একটি মিছিল, তারা সেই নয়াপল্টন থেকে আমরা দেখেছি সেই মিছিলটি নিয়ে তারা এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন এবং তারা কিন্তু সেই মিছিলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে এবং তাদের যে নির্বাচন নিয়ে ভবিষ্যৎ সামনের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া সেটিও কিন্তু তারা ব্যক্ত করেছেন। একটু আগে আমরা জানতে চেয়েছিলাম যে তাদের কাছে তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে ভবিষ্যৎ নির্বাচন যেন একেবারে সুষ্ঠু হয় এবং তারা চান যে ভবিষ্যতে যেন তাদের যে পীর সাহেব রয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি যেন ভবিষ্যতে সেই নেতৃত্বে আসেন সেই বিষয়টি কিন্তু তারা জানাচ্ছিলেন এবং আমরা দেখছি বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত হয়ে আছে আজকের এই যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে বেশি গিয়ে করছেন। টাকা
জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী যুব আন্দোলন Hey,